সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। গায়ের রং যেমনই হোক, ফর্সা না কালো, অন্ধকারে সবাই সমান যদি না জানো আলো। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আসসালামু আলাইকুম। হাতির চেয়ে চড়ুই কেন শক্তিশালী? সে এক গহীন জঙ্গলের কাহিনী। সেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে। চারপাশে পাতা ঝরা শব্দ ছাড়া আর কিছুই নেই। নীরব সেই বন। বনের মাঝখানে বিশাল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের ডালে থাকে ছোট একটা বাদামি রঙের চড়ুই পাখি। ছোট এতটুকুন তার বাসা। বাসায় তার অনেকগুলো ডিম। চড়ুই পাখি মনের আনন্দে সেই ডিমে তা দেয়। বনের পরিবেশ সবসময় চুপচাপ। কোনো হইচই নেই, মারামারি নেই। গভীর নীরবতায় ঢেকে থাকে বনভূমি। একদিন ডিমে তা দিচ্ছে চড়ুই। হাতির ধাক্কায় হঠাৎ করে গাছটা নড়েচড়ে উঠল থরথর করে। ছোট বাসাটাও দুলতে লাগলো। দেখে চড়ুই তো রেগে আগুন। মাথা মোটা হাতির কাণ্ড দেখো। চিচি করে চিৎকার করে চড়ুই বলতে লাগলো, শোনো ওহে হাতি, কোন আক্কেলে তুমি এমন কাজ করলে? এমন জোরে ধাক্কা দিলে যে আমার ডিম ফেটে যাবে। তোমার এই পাগলামি একদম সহ্য করব না কিন্তু। চড়ুইয়ের কথা শুনে হা হা করে হাসতে লাগলো হাতি। আমি আবার গাছটা নাড়ালাম কই? আর গাছটার যে নড়েছে এটা বোধহয় তুমি ছাড়া আর কেউ জানেও না। চড়ুই তখন রাগে কাঁপছে। শোনো হাতি, তুমি আবার যদি গাছে ধাক্কা দাও তাহলে আমি তোমাকে দেখে নেব। হাতিটা প্রাণ খুলে হাসতে লাগলো। বোকার মতো হেসো না। আবার যদি ধাক্কা দাও তবে তোমায় এমনভাবে বেঁধে ফেলবো যে তুমি আর নড়তেই পারবে না। আমাকে বাঁধবে? বাহ বাহ, তুমি ভালো বলেছ। ঠিক আছে, বেঁধে ফেলো আমাকে। পুচকে চড়ুই বাঁধবে হাতিকে। হাসতে হাসতে হাতিটা চলে গেল। চড়ুইটা আবার আপন মনে ডিমে তা দিতে বসলো। নিস্তব্ধ হয়ে গেল বনভূমি। হঠাৎ চড়ুইটার তেষ্টা পেল। ডিমগুলো ছেড়ে ফুরুত করে চড়ুইটা উড়ে গেল কাছের একটা নদীতে। নদীর তীরে ঘাসে ঢাকা খানিকটা জায়গা আছে। সেখানে টলটল করে পানি। চড়ুই মাঝে মাঝেই এখানে আসে পানি খেতে। আজ পানি খেতে এসে দেখে একটা বড় কুমির টান টান করে শুয়ে আছে সেই জলায়। চড়ুই কুমিরকে দেখে চমকে উঠল। ওহে কুমির, এখানে এসে এক চুমুক টলটলে পানি খাই, তাও সহ্য হয় না তোমার? কেমন চিত হয়ে শুয়ে আছো? পানিও ঘোলা হয়ে গেছে। এত বড় নদীতে আমি পানি খেতে যাব কি করে? কুমির বলল, এ নদী কারো একার নয়। এই জায়গায় তোমার নাম লেখা আছে নাকি? চড়ুই বলল, কথা বাড়িও না কুমির, ভালো হবে না বলে দিচ্ছি। আবার যদি দেখি তুমি এই জায়গায় এসেছো তবে তোমাকে এমনভাবে বাঁধবো যে নড়াচড়া করার শক্তিটুকু থাকবে না তোমার। চড়ুইয়ের কথা শুনে কুমির হেসে উঠল আরো জোরে। বলে, কি পুচকে চড়ুই, ঠিক আছে, পারলে বাঁধো আমায়। তুমি আমায় কি করে বাঁধবে তা আমি দেখতে চাই। বলে কুমির আবার হাই তুলে জলাভূমিতে শুয়ে পড়ল। সে এখন রোদ পোয়াবে। চড়ুই বেচারা কি আর করবে, ফুরুত করে উড়ে গেল নদীর আরেক ধারে। সেখানে দেখতে পেল একটা গর্তে কিছু কাদা মাখা ঘোলা পানি। তাই চুকুচুক করে পান করলো চড়ুইটা। তারপর ফিরে গেল তার বাসায়। ডিমে তা দিতে বসলো। পরদিন খুব সকালে হাতিটা গাছতলায় এসে হাজির। সুরটা দু একবার নাড়াচাড়া করে বিকট জোরে হাঁক দিল সে। কই হে চড়ুই ছানা, কোথায় তুমি? তারপরে সুর দিয়ে ধাক্কা দিল গাছে। গাছটা নড়েচড়ে উঠল, আর তাতেই দুলে উঠল গাছটা। চড়ুই রাগে তিরতির করে কাঁপতে লাগলো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে আমি তো মজা দেখার জন্যই এসেছি। আমিও তো সেটাই চাই।
একটা পিচ্চি চড়ুই। হাতির থেকে শক্তিশালী এ কথা কে কবে কোথাও শুনেছে? একটু সবুর কর, টের পাবে তারপর। এই বলে চড়ুইটা ফরফর করে উড়ে গেল পাশের একটা গাছে। সেই গাছে একটা লম্বা শক্ত লতা গজিয়ে উঠেছিল। সেই লতার একটা প্রান্ত মুখে ধরে নিজের গাছে ফিরে এলো চড়ুইটা। তারপর লতাটা মুখে নিয়ে হাতির গলায় পেঁচিয়ে দিল। কাণ্ড দেখে হাতিটা হাসতে হাসতে আকুল হয়ে গেল। চড়ুই বলল, দাঁড়াও, আমি নদী থেকে এক পলকের জন্য একটু পানি খেয়ে আসছি। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাকে টানতে বলবো, তখন দেখবো তোমার গায়ে শক্তি কেমন। চড়ুই উড়ে গেল সেই জলার ধারে। যে গাছ থেকে লতার একটা প্রান্ত এনেছিল সেই গাছে গিয়ে লতার আরেকটা প্রান্ত মুখে নিয়ে নদীর ধারে চলে গেল পাখিটা। গিয়ে দেখে আগের দিনের মতো কুমিরটা সেখানে শুয়ে পানি ঘোলা করছে। কি হে চড়ুই, যাও যাও, শীঘ্রই কেটে পড়ো এখান থেকে। তুমি আমার কি করবে সে আমার জানা আছে। চড়ুইটা তখন সেই লতার আরেকটা দিক দিয়ে কুমিরের শরীরটা শক্ত করে বেঁধে দিল। তারপর বলল, একটু থামো, আমি দড়িটাকে ভালো করে ধরি। আমি বললে তবে টানতে শুরু করবে। একই লতায় দুদিকে দুজনকে বাঁধা হলো। একদিকে হাতি, আরেক দিকে কুমির। চড়ুই উড়ে উড়ে লতার মাঝখানে ঘুরতে লাগলো আর চিৎকার করতে লাগলো, এবারে টান মারো, জোরসে টান মারো। হাতি আর কুমির তখন হাসতে হাসতে টানাটানি শুরু করলো, কিন্তু তারা কেউ কাউকে দেখতে পেল না। কুমিরটা পানিতে নামার জন্য টানতে লাগলো পিছনের দিকে, আর হাতিটা গাছতলা থেকে বনের দিকে যাবার জন্য টানতে লাগলো সামনের দিকে। কিন্তু দুজনের গায়ে বেশ শক্তি, কেউ কাউকে নাড়াতে পারছে না। চড়ুই তখন চিৎকার করে বলতে লাগলো, টানো, আরো জোরে টানো, এই নাকি তোমার শক্তি? গায়ের সব শক্তি দিয়েই তো টানছি, কিন্তু নাড়াতে পারছি না, ব্যাপার কি? তোমার গায়ে যে এত শক্তি সেটা জানতাম না ভাই। কুমিরটা বলল, আর তো পারছি না। তোমার গায়ে এত শক্তি এলো কোথা থেকে? তুমি কি জাদু জানো নাকি হে চড়ুই পাখি? লতা টানাটানি করতে গিয়ে কুমিরের পা পিছলে যাচ্ছিল বারবার। হাতিও দু একবার পিছলে পড়ে পড়ে অবস্থা। সারা সকাল ধরে কুমির আর হাতি দুজনে দড়ির দুদিক থেকে টানতে লাগলো, কিন্তু কেউ কাউকে নাড়াতে পারল না, কারণ তাদের দুজনের শক্তি প্রায় একই সমান। অথচ দুজনই মনে করছিল চড়ুই বুঝি তাদের অন্যদিক থেকে টানছে। হাতি আর কুমিরের লতা টানাটানি দেখে চড়ুই পাখিটা হাসতে লাগলো। কি হে, একটা পাতলা লতার বাঁধন টেনেই ছিঁড়তে পারছো না? আবার তোমরা কিনা শক্তির বড়াই করো? টান দাও, জোরসে টান দাও। কিন্তু হাতি আর কুমির তখন প্রায় ঝিমিয়ে পড়ছে, মুখে ওদের কথা আসছে না। কুমির তখন হাঁপাতে হাঁপাতে বলল, চড়ুই ভাই, আমি আগে কখনো ভাবিনি তুমি আমার চেয়েও শক্তিশালী। কথা দিলাম আর কখনো পানি ঘোলা করব না, দয়া করে বাঁধনটা খুলে দাও না। হাতি বেচারাও হাঁপাতে হাঁপাতে লজ্জায় মাথা নিচু করে চড়ুইয়ের কাছে ক্ষমা চাইল। চড়ুই কুমির ও হাতিকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিল। ছাড়া পেয়ে কুমির পানির তলে ডুব দিয়ে চলে গেল, আর হাতি চলে গেল বনের গভীরে। কিছুদিন পর চড়ুইয়ের ডিম ফুটে 4টা ফুটফুটে বাচ্চা বেরিয়ে এলো। চড়ুই নিশ্চিন্ত মনে তার বাসায় বাস করতে থাকলো।